সিন্ডিকেট, মানব পাচার, অবৈধ অভিবাসন, দক্ষ কর্মীর অভাবসহ নানা কারণে সংকুচিত হয়ে যাচ্ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে ভিসা দেয়া ও কর্মী নেওয়া বন্ধ রয়েছে। শ্রমবাজার হাতছাড়া হয়ে যাওয়া সহ ভিসা জটিলতায় বাংলাদেশ। ১.৫ বছরে দক্ষ কর্মী তৈরি ও বন্ধ শ্রমবাজার চালু করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে নতুন সরকারকে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ ইউরোপের অনেক দেশে কর্মী পাঠায় বাংলাদেশ। সুযোগ ও চাহিদা থাকলেও প্রযুক্তি, কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাবে বিশ্বমানের শ্রমিক তৈরি করতে পিছিয়ে আছে বাংলাদেশ। সৌদি আরবের পর সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়া। তবে সিন্ডিকেটের অনিয়ম, অর্থ মানব পাচার, আইন লঙ্ঘন সহ নানান অভিযোগে দেশটিতে শ্রমবাজার বাংলাদেশের জন্য কয়েক বছর ধরে বন্ধ। একই কারণে কর্মী নিয়ে বন্ধ করে দেয় কাতার, কুয়েত, আরব আমিরাত সহ বেশ কিছু দেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে বন্ধ শ্রমবাজার চালু এবং নতুন বাজার সম্প্রসারণ করতে পারেনি। ফলে বিদেশি কর্মী পাঠানোর হার কমছে দিন দিন। এমন বাস্তবতায় ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বন্ধ শ্রমবাজার উন্মুক্ত এবং নতুন শ্রমবাজার খোঁজা। সরকারের কাছে প্রত্যাশার কথা জানান প্রবাসীরাও। সরকারের কাছে আমরা এটুকু চাই, আমরা মেয়েরা যে যাইতেছে আমাদের স্বাধীনভাবে যেন চলতে পারি, আর আমরা যে পরিশ্রম করি পরিশ্রম যেন আমরা পাই। যদি প্রশিক্ষণ দিয়ে কাজ শিখে যায়, সে দেশে কাজ শেখার জন্য যায়, আপনার বেতনও ভালো আর মূল্যও দিবে সবসময়। সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। আপনার হচ্ছে পরে যারা যারা বাইরে যাবে এদেরকে ভালো একটা মাধ্যম ধরে আপনার কাজ কাম পরিশ্রম শিখায় আর কি দিয়ে পাঠানো, এটা সবচেয়ে বড় একটা দিক সরকারের দিক আর কি। যত নির্যাতন না হয় বাংলাদেশে নারীরা কোনো। জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। একদিকে দক্ষতা বৃদ্ধি, নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি করা, আরেকদিকে হলো কর্মীদের অভিবাসন খরচটা যদি কমানোর একটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কর্মীরা যেমন উপকার হবে, তারা সহজে যেতে পারবে, তাদের অস্থিরতা কমে যাবে এবং সেখানে গিয়েও তারা ভালো কাজ করতে পারবে। অভিবাসন ব্যয় কমানো সহ নানান পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। প্রবাসে যেতে অতিরিক্ত অভিবাসন ব্যয়, যেটাকে আমরা অবশ্যই কমিয়ে আনা আমাদের একটা প্রধান টার্গেট। এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কিভাবে বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং একটা দক্ষ জনগোষ্ঠী যেন আমরা বিদেশে জনশক্তি হিসেবে রপ্তানি করতে পারি। বৈশ্বিক প্রতিযোগিতামূলক শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলছেন এ খাত সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।